বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শোনো। আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় গুরুত্বপূর্ণ কথাই বলি, আজকেরগুলো খুব মন দিয়ে শুনবে। বন্ধুরা, আমার ডেলি যা নাম্বার খেলে, প্রতিদিন যা নাম্বারগুলো খেলে, প্রতিদিন 365 দিন বছরে, এরকম না যে বছরে একদিন, ডেলি যা নাম্বার খেলে, আর আজকেও যা খেলেছে। প্রথম কথা এবং শেষ কথা, এগুলো কোনো কথার কথা না বন্ধুরা, এগুলো এবার মানতেই হবে, আর কোনো উপায় নেই। এগুলো আমাদের মানতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কেউ সজ্ঞানে, অজ্ঞানে, কুজ্ঞানে যা যা জ্ঞান হয়, সেন্স অবস্থায়, সেন্সলেস অবস্থায় কখনো ভাবতেই পারবে না এই লেভেলের নাম্বার হতে পারে, কখনো ভাবতেই পারবে না এই লেভেলের নাম্বার হতে পারে। দেওয়া তো দূরের কথা, কি এই লেভেলের যে নাম্বার হতে পারে কেউ ভাবতেই পারবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এগুলো আমি যে কথাগুলো, শব্দগুলো শুরু করলাম প্রথমে, যে এগুলো এবার মানতেই হবে, আর উপায় নেই। যদি আমাকে তোমাকে বাঁচতে হয় তাহলে মানতে হবে, নো আদার অপশান, কোনো উপায় নেই, এখানে মানতে হবে। আবার যে ভাববে যে না আমি এসব মানবো না, হ্যাঁ ভুলভাল কথা, এগুলো কী সব বলছে, তা সেটা তো সময়ই বলে দেবে, কি হবে না হবে সেটা সময় বলে দেবে। ঠিক আছে, আমি আজকে 2.5 বছর ধরে বলে যাচ্ছি বন্ধুরা, এরকম নাম্বার আজকে যেরকম নাম্বার খেলেছে, এরকম যদি নাম্বার কেউ খেলে দিতে পারে না, ওই যতগুলো আছে ওই সব চোরগুলো বন্ধুরা, এল হয়ে নাচবে, পাগল করে দেবে পাবলিককে, নেচে বেড়াবে সারাক্ষণ। এটা মানতে হবে, এটা প্র্যাকটিক্যাল। মানুষের মাথা চেটে ভুল ভাল বুঝিয়ে মানুষকে পাগল বানিয়ে দেবে যদি এরকম কোনোদিনও একদিন খেলে গেল। ধরে নাও খেলে গেল, কখনো তো ভাবতেই পারে না এরা, কিন্তু ধরে নাও খেলে গেল, পাগল করে দেবে। কিন্তু আমার রিয়াকশানটা কি, আজকে প্রথম, আজকে 2.5 বছর ধরে একই টাইপের আমার স্ট্যান্ড। আমি পুরো অন্য ধরনের কথাবার্তা বলি, আমার লেস অফ ইন্টারেস্ট, নাম্বারে কোনো আগ্রহী নেই, শুধু এটা আমার ডিউটি, তাই জন্য আমি প্রত্যেক দিন রেজাল্ট বলি, এটা বলতে হয়, এটা আমার ডিউটি, সবাই শোনে, ভালোবাসে আমাকে, এগুলো বলতে হয়, তার জন্য, না হলে আমার আগ্রহই নেই। আমি উল্টো কি কথা বলছি, এই লটারিটা হচ্ছে এক প্রকার জুয়া, সর্বনাশা জুয়া, সর্বশান্ত করে দেয় মানুষের ঘর বাড়ি, কিডনি লিভার সব বিক্রি করিয়ে দেয়। এম আই রাইট অর এম আই রাইট? আর এই কথাটাও যে আজকে প্রথম আমি এই বললাম ওরম না, 2.5 বছর ধরে বলেই গেছি, সারা জীবন ধরে, যতদিন ধরে আমার চ্যানেল রয়েছে। এইখানেই ডিফারেন্স। আজকের উদাহরণ দিয়েই বলছি, আজকের যে আমার রেজাল্ট খেলেছে, আমার লাইন দিয়ে এত মেসেজ এসছে, মানে তোমরাই করেছো মেসেজ, যে একটাই তো ট্যাগ তো লেগে গেছে আমার উপরে, যেরকম ট্যাগ লেগে গেছে যে ভগবান, আমাকে যে ভগবান এই শক্তিটা দিয়েছে না, কেন বলো তো দিয়েছে, ওই চোরদেরকে দেয়নি, কারণ ভগবান জানে এই শক্তিটারে প্রপার ইউজ করবে, ওদেরকে দেয়নি কারণ ওরা মিস ইউজ করবে, মানুষকে ভুল বোঝাবে, এ সঠিক বোঝাবে। অন্য কেউ হলে বললো দেখো কি খেলে দিয়েছি, মানুষকে ভুল বুঝবি, দাও আজকে 1 লাখ টাকা, 20 টাকা খেলিয়ে দেবো, এসব উল্টা পাল্টা জিনিস বুঝিয়ে মানুষকে পাজেল্ট করে দেবে, বিভ্রান্ত করবে। আর আমি কি বলছি, আজকে 2.5 বছর ধরে বলছি, সর্বশান্ত হয়ে গেছে। আমি কত লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছি, যদি তোমরা ছাড়তে পারো, যদি তোমরা নিজেকে ভালোবাসো, তাহলে এই জুয়া খেলা ছেড়ে দাও। এই কথাটা অনেকেই হয়তো অফেন্সিভ হয়ে যাবে আমার উপরে, ভাববে কি হয়ে যায় দাদা, কি হয়ে পাগল মাগল হয়ে গেল নাকি রাত্রেবেলা, অনেকে পাগল বলবে, অনেকে ছাগল বলবে, কিন্তু যেদিন মরবে তারা আমার এই কথাটা ঠিক মানেটা বুঝে যাবে। মরতে হবে তো সবাইকে, তাই তো নাকি? তোমাকেও মরতে হবে একদিন, আমাকেও মরতে হবে একদিন। যেদিন মরবে ঠিক এই কথাটা ক্লিয়ার মানে বুঝে যাবে, সেদিন সম্বিত ফিরে পাবে যে দাদা কি বলেছিল। তো এইখানেই হচ্ছে ডিফারেন্স বন্ধুরা। আমাকে তুমি পাগল বলতে পারো, আমাকে তুমি ছাগল বলতে পারো, আমি মানুষটা আলাদা,
আমি মানুষটা আলাদা, আমি মানুষকে ভালোবাসি, আমার কোনো কথায় মানুষ যাতে বিপদে না পড়ে সেই জিনিস চিন্তা করি, মানুষের যাতে ভালো হয়। আজকেও কিছু কিছু কথা বলবো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। কালকে যেরকম একটা উদাহরণ দিয়েছিলাম, একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম এক্সাম্পল দেখবে যদি কালকে খেয়াল করেছো, দেখবে কোনো মানুষ যদি বিনা মতলবে হাসি, অনেক আছে এরকম, এরকম মাল প্রচুর আছে গ্রামে গঞ্জে শহরে, কি আছে কি না? যখনই দেখবেন, আমি হাসছি, এটা হাসার বিষয় না, এটা সিরিয়াস বিষয়। আমি তোমাদের আজ সারা জীবন ধরে দিন আর রাতের মধ্যে ডিফারেন্স শিখে গেছি, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। যতটা পারি নিজের মতামত পেশ করে গেছি। এবার অনেকে আছে মানতেও পারে যে না দাদা এটা ঠিক বলছে, অনেকে আছে নাও মানতে পারে না দাদা এটা ভুল বলছে। সেটা যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব বুদ্ধি। আমি আমার বুদ্ধি অনুযায়ী অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে বলে গেছি, বিনা মতলবে। হ্যাঁ, সবসময় মুখে আসি, পাক্কা পেনাল্টিতে গোল। কালকে আমি এটা কথাটা ভিডিওতে বলেছিলাম, পাক্কা পেনাল্টিতে গোল। সে কিন্তু মনে মনে তোমাকে গালি দিচ্ছে, বাজে কথা বলে, এদিকে মুখে, হ্যাঁ ভালো তো নরেন্দা, কেমন, পুরো পাক্কা পেনাল্টিতে গোল। এদের থেকে সতর্ক থাকবে। আর আরেকটা চরিত্র আছে সমাজে, তাদের থেকেও কোশো গুণ দূরে থাকবে তোমার নিজের ভালোর জন্য। এবার উদাহরণে যাচ্ছি, আমরা গিরগিটি চিনি, গিরগিটির মতন এই সমাজেও কিছু মনুষ্যরূপী গিরগিটি আছে, ঠিক আছে? এবার উদাহরণে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। দেখবে একটা কোনো ঘটনা ঘটলো, ঠিক আছে, একজন আসলো মনুষ্যরূপী গিরগিটি, আসার পরে একটু বোঝার চেষ্টা করবে। কারণ আমার আজকে প্রথম থেকে যারা দেখে যাচ্ছ তারা জানো আমার উপরে প্রচুর তাকিয়ে থাকে সব, ঠিক আছে? আমি কোডে করে বলার চেষ্টা করি, তোমাদের বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করবো আমি সব, কারণ আমার প্রত্যেকটা শব্দের উপরে, ঠিক আছে, এটা নতুন না, এটা আজকে প্রথম না, আজকে 2.5 বছর ধরে। আমি কি বলেছিলাম, আমি মাঝে মাঝে ভিডিওতে বলি যে বন্ধুরা আমার উপরে যে কি চলেছিল আটকানোর জন্য আমাকে, তোমার ধারণার বাইরে, ঠিক আছে? এবার আসি ঘটনাতে। ধরো একটা ঘটনা ঘটলো, এরকম যে সারা জীবন দেখেছো, দেখবে তোমার বাড়িতে ঘটনা ঘটলো বা পাড়ায় ঘটনা ঘটলো, যে কোনো ঘটনা ঘটলো বা ঘটনা বা দুর্ঘটনা ঘটলো, আসলে একজন ভালো হয়েছে, হ্যাঁ, ধরো ওইখানে আরো দুজন তিনজন বলছে ভালো হয়েছে, তার সঙ্গে সঙ্গে এসে ফাট করে বলে দেবে ভালো হয়েছে তো, হ্যাঁ একদম, ওর সঙ্গে এটাই হওয়া উচিত, একদম ভালোই ভালো, ঠিক আছে? তারপরে কিছুক্ষণ পরে দেখবে, আধ ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, যখন আরো লোক চলে আসবে, ধরো আরো 11 জন 12 জন 20 জন চলে আসবে, তারা ধরো অন্য মত দিচ্ছে, ধর বোঝাতে পারছি তো, তাদের ধরো অন্য মতামত যে না না এই জিনিসটা ভালো হয়নি, সঙ্গে সঙ্গে ওই মালটাকে দেখবে, ওই গিরিগিটি মালটাকে বলা শুরু করে দেবে, না না এটা একদম উচিত, তবা তবা, এটা একদমই উচিত না, সত্যি সত্যি। এই ধরনের মনুষ্যরূপী গিরগিটি মারাত্মক বিপজ্জনক, বোঝাতে পারলাম? আমাদের ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে মারাত্মক পাল্টিবাজ মাল এগুলো, পাক্কা পাল্টিবাজ, মিনিটে মিনিটে পাল্টি খায়। আমি তোমাদের বলে রাখছি বন্ধুরা, এরা নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। আমি আবার রিপিট করছি, এরা নিজেদের স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য এনিথিং, যে কোনো কিছু করে দিতে পারে এরা। চারদিকে ঘুরবে, একটু তাকাবে, দেখতে পারবে এরকম মনুষ্যরূপী গিরগিটি মিনিটে মিনিটে পাল্টি মেরে দেয়। এইবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি, একদম এক্সাক্ট উদাহরণ দিয়ে। আজকে আমি 2.5 বছর ধরে বলছি যে এই জুয়া, এটা জুয়া, লটারিটা জুয়া, এটা খারাপ, মানুষের ক্ষতি করে, বাড়িঘর কিডনি বিক্রি করে দেয়। 2.5 বছর ধরে বলছি, আজকেও বললাম, এরকম না যে প্রথম আজকে বললাম, 2.5 বছর ধরে বলছি। ধরো 2.5 বছর ধরে আমি এই কথাটা বলে আজকে হট করে পাল্টি মেরে দিলাম, বলা শুরু করে দিলাম, না না খুব ভালো, আপনারা খেলুন না, রোজ 1 কোটি টাকা পাবেন, আরো বেশি বেশি, সব বাড়িঘর বিক্রি করে দিয়ে খেলুন। তখনই বুঝতে পারবে যে আমি পাক্কা পেনাল্টিতে গোল, পাক্কা ঘুরিয়ে দেওয়া গিরগিটি আমি। যেই দিন আমি বলবো এরকম ধরনের কথা, ভালো করে বোঝো। এগুলো বোঝাচ্ছি বন্ধুরা তোমাদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য। আমার উপরে কত প্রেশার, কত চাপ তাপ তোমাদের ধারণা নেই। আমি তো বলেই ছেড়ে দিতে পারতাম আজকে রেজাল্ট, স্যার বললো তারা কি খেলেছে রেজাল্ট,
আমি 2.5 বছর ধরে আমি আমার মানুষকে বোঝানোর চেষ্টা করি, এগুলো বোঝো। যেই দিন আমি বলা শুরু করে দেবো এইটা খুব ভালো, ডেলি 1 কোটি টাকা লাগে, যত টাকা দিয়ে পারুন কেটে আন টিকিট, সেই দিনে বুঝবে আমি গিরগিটিতে পরিণত হয়ে গেছি। আমি আবার রিপিট করছি, আমি স্বয়ং গিরগিটিতে পরিণত হয়ে গেছি। আর এই গিরগিটিরা মারাত্মক বিপজ্জনক, সাংঘাতিক বিপজ্জনক সমাজের ক্ষেত্রে, তোমার নিজের ক্ষেত্রেও। এদের থেকে শ শ কিলোমিটার দূরে থাকবে, এরা বহুত রিস্কি। দেখতে পারবে একটু, চোখ খুলে দেখো না কে এসেছে, গিরগিটি এসেছে, দেখবে তুমি চোখ খুললে এখন অনেক দেখতে পারবে এরকম গিরগিটি। দুদিন আগে এক কথা বলছে, দুদিন আরেক আবার পাল্টি মেরে যাচ্ছে। ঠিক আছে, এরকম সমাজে গিরগিটি সারা জীবন থাকে। এটা আজকে না ভেবো না যে আজকে থাকছে, আজ থেকে 2000 বছর আগেও ছিল, 2000 বছর আগেও ছিল, 200 বছর আগেও ছিল, আজকেও আছে। এটা থেকেই যাবে, এদের তুমি নির্মূল করো। ভালো যখন থাকবে খারাপ মানুষও থাকবে, যেরকম অন্ধকার থাকে তার সাথে আলোও থাকে, সেরকম রাত থাকে দিনও থাকে, এরকম এরাও থাকে। কিন্তু এদের থেকে একটু সতর্ক থাকতে হবে, প্লিজ বি নোটেড। এদের থেকে সতর্ক থাকতে হবে, এরা ডেঞ্জারাস হয়, প্রচণ্ড ডেঞ্জারাস হয় এরা। আর এদের মুখে এরকম একটা হাসি লেগেই থাকে, দেখবে আর্টিফিশিয়াল, কৃত্রিম হাসি, মনে মনে গালাগাল দেবে তোমাকে, এদিকে পুরো হাসবে। দিনে এক কথা বলছে, রাত্রে আর এক কথা বলছে। এদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকবে তোমার নিজের ভালোর জন্য। ঠিক আছে, এবার আসি রেজাল্টে। তোমরা বন্ধুরা খেয়াল করে দেখবে, এর আগে আমি প্রচুর ভিডিও বানাতাম। আমি এর কারণটাও বলেছি বন্ধুরা, আমি আর পারি না। একটা মানুষ প্রচুর নাম্বার হিসাব করতে কী করবে বলো না, আমি আর পারি না বন্ধুরা। ঠিক আছে, ওই জন্য পারি না, যতটা সম্ভব মানুষের তোমাদের সঙ্গে গল্প করি। প্রচুর মানুষ আছে যারা আমার গল্পের ফ্যান, আমার ফ্যান একদম, গল্প শোনার জন্য ইসে হয়ে থাকে। আমার সম্ভব হয় না, এত প্রেশার থাকে। ঠিক আছে, চলো যতটা পারি করি। আমি রেজাল্টে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি 2 ধরনের রেজাল্ট বলি। একটা হচ্ছে ভিডিওতে টার্গেট নাম্বার দিই, ডেইলি দিই, এটা 365 দিন দিই তার। আর আমার যে রেজিস্টার করা থাকে 3500, 5000, 10,000, 3টে ফিচার্সের যে রেজিস্ট্রেশন যায়, সেটার যা গাইড করে দিই, যে যা নাম্বার খেলে সেই 3টের সেগুলো বলি। ঠিক আছে, মানে 2-4টে বলি, একটা হয়তো 2টো বলি, তার বেশি বলাই যায় না, কারণ অত সম্ভব হয় না, প্রচুর রেজাল্ট। ঠিক আছে, লেটস সি, শুরু করা যাক। প্রথমে ভিডিওটা বলছে 96.6 দিয়েছি, 96.5 লেগেছে। 84.74 দিয়েছি, 84.78 লেগেছে। 08.65 দিয়েছি, 08.69 লেগেছে। 88.2 দিয়েছি, 88.3 লেগেছে, 9000-এর ঘর। 84.35 দিয়েছি, 84.35 লেগেছে, 250-র ঘর। 84.35 দিয়েছি, 84.37 লেগেছে, 450-র ঘর। 70.35 দিয়েছি, 70.38 লেগেছে, 9000-এর ঘর। 08.90 দিয়েছি, 08.99 খেলেছে। 96.54 দিয়েছি, 96.57 লেগেছে। 70.35 দিয়েছি, 70.37 লেগেছে, 9000-এর ঘর। এখনো পিকচার বাকি আছে, রেজাল্ট শেষ হয়নি বন্ধুরা। আজকে একটা খুব দুঃখজনক ব্যাপার, রান আউট হয়ে গেছি। কী করবো বলো, আমিও তো মানুষ। ঠিক আছে, ঠিক আছে, কতদিন যাবে, কতদিন হাত থেকে ফসকাবে, খপ করে ধরবই ধরবো। আশা করি সবাই বুঝেও গেছো এতক্ষণে। সেটা হচ্ছে কি, আজকে 84 মিডিল দিয়েছিলাম আমি। 84 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে, মিডিলে পার্ট নাম্বার মেলেনি, ভালো করে বুঝবে। 84 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে, আমি দিয়েছিলাম 30-এর ঘর, লেগেছে 20-র ঘর। একটুর জন্য রান আউট হয়ে গেছি, না হলে আজকে আবার ফার্স্ট প্রাইজ চালিয়ে দিতাম আমি। তুমি দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি যে আমার হিসাবটা চলে, আমি 2.5 বছর ধরেই তোমাদেরকে বলে যাচ্ছি বন্ধুরা, আমার হিসাবে মেন উদ্দেশ্য থাকে, আমার নিজের উদ্দেশ্য থাকে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ ট্র্যাক করার। ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ ট্র্যাক করার, ধরার। তাই জন্য দেখবে আমার হাত থেকে বেরায় কেন না, অবশ্যই বেরায়, আমিও তো মানুষ, কিন্তু বহুত রেয়ার, ওটা বেরানো বহুত টাফ হয়ে যায় আমার হাত থেকে বেরানো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্য বলি না, তোমরা যারা রেজিস্টার করছো তারা, মানে যারা করা আছে বা যারা করবে, রোজই তো আমার রেজিস্টার হয়, তারা এমন
জায়গা থেকে পাঠাও, এখানে খেলে। আরে মোটামুটি মাসে একটা খেলে, এরম তো পাঠাও ভাই, ঠিক আছে? তারপর তো ব্যাটিং হাম করেঙ্গে, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে এটা হয়ে গেল, সেটাই ভিডিও শুরুতে যেটা বললাম না বন্ধুরা, এইরকম যদি ব্যাটিং এরকম যদি রেজাল্ট, এই যে 9000-এর ঘরগুলো খেলেছে, এই মিডিল যে এই যে খেলেছে 88 2 দিয়েছে, 88 3 লেগেছে, 70 35 দিয়েছে, 70 37 লেগেছে 9000-এর ঘর, 70 35 দিয়েছে, 70 38 লেগেছে 9000-এর ঘর, এরকম মোটামুটি আমার 9000-এর ঘরে একটা থাকে মোটামুটি। তা এরকম পার্ট নাম্বার তো মেলানো দূরের কথা, বহু দূরের কথা। কেউ যদি কালকে মিডিল বলে দিতে পারে যে 6টা মিডিল দেবো, এর মধ্যে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ এর মধ্যে খেলবে, তো মানু, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইবার আসি হচ্ছে গিয়ে পার্সোনাল গাইডে। আজকে পার্সোনাল গাইডটা খুব অবাক করা। কেন অবাক করা? আজকে বন্ধুরা আমার যে পার্সোনাল গাইড করি, যেগুলো মানে রেজিস্টার করা থাকে, যেগুলো একটাও 9000-এর ঘর খেলেনি, ঠিক আছে? এইবার এখানেও একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়লো যে দাদা তাহলে তো তুমি প্রতিদিন বলো 9000-এর ঘর খেলেছে, আজকে তো খেললো না। এইবার হচ্ছে কি কথা, যখন প্রতিদিন 9000-এর ঘর খেলে, যদি আমি ঢাক বাজিয়ে তোমাদেরকে বলতে পারি দেখো আজকে 9000-এর ঘর খেললো, কত সুন্দর আনন্দ লাগলো, আর আজকে যখন একটাও 9000-এর ঘর খেলেনি, তাহলে কেন সেটা বলবো না? যদি আমি সৎই হয়ে থাকি, যদি আমি অনেস্টি হয়ে থাকি, আজকে কোনো 9000-এর ঘর খেলেনি বন্ধুরা, মানে আমার কথার মানে বুঝতে পারছো তো? আমি ভিডিওর কথা বলছি না, এটা পার্সোনাল গাইড, যা আমি রেজিস্টার করে যেগুলো ইস্যু করে। যদি আমি সৎই হয়ে থাকি, অনেস্ট হয়ে থাকি, তাহলে সেটা কেন বলবো না আমি যে আজকে একটাও 9000-এর ঘর খেলেনি বন্ধুরা? আজকে এটা আনন্দের বিষয় না, এটা দুঃখের বিষয়, কিন্তু একটাও 9000-এর ঘর খেলেনি। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, আমার হিসাব তো হিসাব জবরদস্ত, একদম একদম জবরদস্ত, দাম তো পড়বেই, কিন্তু আজকে খেলেনি যেহেতু আমি তার দায়ভারটা তো আমি নেবই। কেন আমি বলবো না? আজকের জিনিসটা কেন হিডেন করে যাবো? আজকে তো আমি করেই যেতে পারতাম, ভিডিওতে এরকম দুর্ধর্ষ পারফরমেন্স হয়েছে, আমি তো বলতেই না পারতাম ইসেরটা, আর আমি যা বলি মানুষ তাই শোনে, কিন্তু এটা আমি নিজের বিবেকের কাছে কখনো ক্ষমা পাবো না, আয়নার সামনে দাঁড়াতে পারবো না বন্ধুরা আমি, যে আমি যখন প্রতিদিন বলি আজকে যখন খেলেনি তাহলে কেন বলবো না? কালকেও যদি না খেলে আমি কালকেও বলবো যে কালকেও খেলেনি, তারপরেও মজার বিষয় হচ্ছে তারপরেও রেজিস্টার হবে আমার, খেলেনি আজকে তাও হবে রেজিস্টার। তার মানেটা কি? কারণ মানেটা কি? মানুষের এতটাই ট্রাস্ট আমার উপরে, আজকে খেলেনি, কালকে খেলেনি, পরশু খেলবেই। দাদা ইউ আর দ্য বেস্ট, দাদা ভগবানের লেভেলে চলে গেছে এখন। তা এই হচ্ছে ব্যাপার। আজকে খেলেনি, আজকে কিরকম ঘটনাটা ঘটেছে বলে দিচ্ছি। আজকে 38 মিডল পাঠিয়েছিল রেজিস্টার করে, যেগুলো গাইড করি আমি, 38 মিডল 5 ব্যাকে। আমার জোরদার ডাউট হচ্ছিল, আমি তখন বললাম 30-এর ঘর আছে, বলছে হ্যাঁ আছে। আমি টানা আছে, বললো যে না, ছেলেটা বলছে না দাদা টানা নেই, কিছু কিছু আছে। আমি 38-এর সাথে 30 হবে, বলছে না 30 তো হবে না, ওই 36 37 এগুলো রয়েছে। আমি তখন বললাম যে দেখ তাহলে এগুলো নিয়ে লাভ নেই, আজকে 1000 চালানোর খুব চান্স আছে এটার, কিন্তু উপরের দিকে খেলবে না, খেললে 30 থেকে 34 খেলবে, তারপরে হচ্ছে খেলে বইটা মানে 35 থেকে 39 অব্দি, ওইখানে আর খেলবে না। ও ছেলেটা তাও নিল, 36 নিয়েছিল, একটা 36 নেওয়ার পরে খেলা হলো, রেজাল্ট বেলা হলো, 5 ব্যাকে 38-এর সঙ্গে একদম 30 9000-এর ঘর চালিয়েছে। যেহেতু আমার হিসাব হলে তো ঠিক আছে, কিন্তু তাছাড়া তো আজকে তো খেললো না, না, তা কেন সেটা স্বীকার করবো না? আমি যদি সৎ হয়েই থাকি তাহলে অবশ্যই সেটা স্বীকার করব। আমি যদি প্রত্যেক দিন বলতে পারি দেখো বন্ধুরা একটা 1000 খেলেছে, 2টো খেলেছে, 5টা খেলেছে, তাহলে আজকে যখন খেলেনি তাহলে অবশ্যই স্বীকার করব, কেন করব না? ঠিক আছে বন্ধুরা, চলো আসছি। আর তার আগে বলে দেবো বন্ধুরা, সবসময় জীবনে চলার ক্ষেত্রে গিরগিটি চেনার চেষ্টা করবে, সবসময় গিরগিটি চেনার চেষ্টা করবে, কারণ এরা মারাত্মক বিপজ্জনক হয়, ঠিক আছে? এম আই রাইট অর এম আই রাইট? ঠিক আছে, চলো শুভরাত্রি। আসি তার আগে বলেছি এই যে আমার যে টার্গেট নাম্বারগুলো যাচ্ছে, এটা দেখে তোমরা কালকের টিকিট কেটে নিতে পারো। আর যারা রেজিস্টার করতে চাও 3500, 5000, 10000 এই 3টে ফিচার্সে রেজিস্টার করতে পারো। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, তোমরা এটাতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওকে, রেজিস্টার করে নিতে পারো। চলো টাটা, শুভরাত্রি, আসছি।